অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, কোরআন হাদিসে তো সব আছে, তারপরও মাযহাবের দিকে কেন যাব? এর উত্তর আমার প্যারা রাসূল ১৫০০ বছর আগে দিয়ে দিয়েছেন। আমাদের প্রশ্ন জাগছে ১৫০০ বছর পরে, নবীজি জবাব দিয়েছেন ১৫০০ বছর আগে। হযরতে সাইয়্যিদনা মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার প্যারা রাসূল ইয়ামানে প্রেরণ করছেন গভর্নর হিসেবে, দ্বীনি তাবলীগে। আমার প্যারা রাসূল যখন পাঠাচ্ছেন, সুনানে তিরমিজি শরীফের হাদিসে পাক ১৩২৭ নম্বর হাদিসে পাক, আন্না রাসূলুল্লাহি, প্রত্যেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাআসা মুআযান ইলাল ইয়ামানে ফাকালা কাইফা তাকযি, ফাকালা আকযি বিমা ফি কিতাবিল্লাহ। আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানে পাঠাচ্ছেন। কোথায় পাঠাচ্ছেন? ইয়ামানে পাঠাচ্ছেন। তখন আমার প্যারা রাসূল যাওয়ার পূর্বে ওনাকে কিছু নসিহত করছেন। জিজ্ঞাসা করলেন, ফাকালা কাইফা তাকযি, আয় মুআয, যখন তুমি ইয়ামানের বাসীদের কাছে যাবে তখন কিভাবে ফয়সালা করবে? তারা সমস্যা নিয়ে আসলে তুমি কিভাবে সমাধান করবে? তাদের বিচার কার্যগুলো কিভাবে পরিচালনা করবে? আমার প্যারা রাসূলের সাহাবী বললেন, ফাকালা আকযি বিমা ফি কিতাবিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কিতাবুল্লাহর মধ্যে, কোরআনের মধ্যে যা যা বলা হয়েছে আমি কোরআন দেখে দেখে ফয়সালা করে দেব। আমার প্যারা রাসূল বললেন, ক্বালা ফাইন লাম ইয়াকুন ফি কিতাবিল্লাহ, আয় আমার মুআয, যদি তুমি কিতাবুল্লাহর মধ্যে না পাও, কিতাবুল্লাহর মধ্যে যদি না পাও, তাহলে কি দাঁড়ালো? কোরআনের মধ্যে কি সেটার সমাধান নাই? আছে, কিন্তু গবেষণা করার সময় অনেক সময় আপনার চোখে সেটা দৃশ্যমান হবে, অনেক সময় কোরআনের মর্ম বুঝে ওঠা সম্ভব নয়, কারণ কোরআন তো নাজিল হয়েছে প্যারা রাসূলের সিনায়ে পাকে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। কোরআনের পরিপূর্ণ ইলম আল্লাহ আমার প্যারা রাসূলকে দান করেছেন। আমরা তো নবীজির তাবাররুক হাসিল করেছি, নবীজির তাবাররুক পেয়েছি। সেই যে যত বেশি ইখলাসের সাথে আমার প্যারা রাসূলের সোহবতে যেতে পেরেছেন, তিনি তত বেশি কোরআনের আলেম হয়েছেন। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। আল্লাহর প্যারা মাহবুব বললেন, আয় মুআয, যদি কিতাবুল্লাহর মধ্যে এটার ফয়সালা না পাও, তখন হযরতে মুআয বললেন, ক্বালা ফাবি সুন্নতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আপনি প্যারা রাসূলের সুন্নাত অনুযায়ী আমি ফয়সালা করে দেব। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। এরপরে আমার প্যারা রাসূল বলছেন, ক্বালা ফাইন লাম ইয়াকুন ফি সুন্নতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয় মুআয, যদি কিতাবুল্লাহর মধ্যে না পাও, এরপরে সুন্নাতের মধ্যে গবেষণা করলে, কিন্তু আমি প্যারা রাসূলের সুন্নাতের মধ্যে যদি সেটার ফয়সালা না পাও, তখন তুমি কি করবে? তখন হযরতে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ক্বালা আস্তাইদু রাই, আমি তখন আমার রায়, আমার গবেষণা, আমার ইজতিহাদের মাধ্যমে ফয়সালা করে দেব। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু, মুখে নয়, জান্নাতের আশায় নয়, হে রাসূল, জাহান্নাম কেউ ডরে নয়, জান্নাতের আশায় নয়, হে রাসূল, জাহান্নাম কেউ ডরে নয়। তোমার ওই নাম শুনিলাম, এ চোখে দেখলাম না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তোমার ওই নাম শুনিলাম, এ চোখে দেখলাম না, এই সুর যদি শুনে থাকো, একবার দেখা দাও না,
এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডোরে নয় যেদিন দিদার হবে আপনার সেদিনই হবে আমার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যেদিন দিদার হবে আপনার সেদিনই হবে আমার এই মন তো আর মানে না একবার দেখা দাও না এই মন তো আর মানে না একবার দেখা দাও না সবাই বলি হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডোরে না আল্লাহ তাআলা পবিত্র কালামে রহমানের মধ্যে ইরশাদ করছেন বিসমিল্লাহির রহমানির রহিম ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন আর যারা রাসূলের বিরোধিতা করে কার রাসূলের বিরোধিতা করে মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা হেদায়েতের পথ হেদায়েতের রাস্তা স্পষ্ট হওয়ার পরে সিরাতে মুস্তাকিম মানে কি হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটু বড় করে বলে সুবহানাল্লাহ বলছেন সিরাতে মুস্তাকিম মানে কি বলে আমার প্যারা রাসূল যা সিরাতে মুস্তাকিম হলো তা রাসূল যা সেটাই হচ্ছে কি সিরাতে মুস্তাকিম আল্লাহ বলছেন ওয়া মাইয়ুশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা যারা হেদায়েতের পথ উন্মুক্ত হওয়ার পরে স্পষ্ট হওয়ার পরে সবার কাছে ঝকঝকে একেবারে সুস্পষ্ট হওয়ার পরও যারা রাসূলের বিরোধিতা করে ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন ইতিপূর্বে ইমানদারগণ বুজুর্গানে দিন আউলিয়া কামিলিন ইমামগণ যারা আল্লাহকে রাজি করেছেন সেই মুমিনদের পথকে বাদ দিয়ে নিজেরা কোনো পথ আবিষ্কার করতে চায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জেনে রাখুন ওয়াল্লিহি মা তাওয়াল্লা আমি আল্লাহ তারা যেভাবে ঘুরে তাদের ঘুরনের মধ্যে তাদেরকে রেখে দেই ওয়া নুসলিহি জাহান্নামা এবং তাদের এই কৃতকর্মের কারণে তাদের ঠিকানা হবে জাহান্নাম একটু বড় করে বলি নাউজুবিল্লাহ এবং আল্লাহ বলছেন ওয়াসাআত মাসীরা আর এই ঠিকানা বড়ই কঠিন বড়ই খারাপ বড়ই মন্দ ঠিকানা সেই জাহান্নামে তারা নিপতিত হবে সেই জাহান্নামে তারা নিক্ষিপ্ত হবে আর একটু বড় করে বলি নাউজুবিল্লাহ তাহলে দেখুন রব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলছেন আমার নবীর পথকে বাদ দিয়ে এবং নবীর অনুসরণে যে সকল মুমিন বান্দা আমি আল্লাহকে রাজি করেছে যাদের উপরে আমি আল্লাহ সন্তুষ্ট হয়েছি তাদের পথ বাদ দিয়ে কেউ যদি নতুন রাস্তা তৈরি করতে চায় ওই রাস্তা আমি আল্লাহ কবুল করব না
তাহলে আল্লাহর দরবারে একমাত্র কবুল রাস্তার নাম কি? যেই রাস্তা রাসূলের রাস্তা, যেই রাস্তা মুমিনের রাস্তা। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। মাযহাব শব্দের মানা কি? মাযহাব শব্দের অর্থ হচ্ছে চলার পথ। মাযহাব শব্দের অর্থ কি? চলার পথ। আমাদের অত্র মসজিদে আসার জন্য সেই নোয়াপাড়া থেকে একটা রাস্তার ডিরেকশন আছে কিনা? নতুন কোন মানুষ যদি আমাদের এখানে আসে, তাকে যদি আমরা নোয়াপাড়া কিভাবে যাবে, তাকে একটা ডিরেকশন, একটা যাওয়ার জন্য রাস্তার বিভিন্ন চিত্র, বিভিন্ন ডিরেকশন, নমুনা, নির্দেশনা আমরা সকলে দেব কিনা? দেব। এখন সেই বান্দা সেই নোয়াপাড়া পর্যন্ত পৌঁছাতে গেলে, সে যদি নতুন মানুষ হয়, তাহলে একা চলতে গেলে বিভিন্ন ট্যাকে গিয়ে সে রাস্তা ভুলে যাওয়ার সম্ভাবনা আছে কিনা? আমাদের এই রাস্তা দিয়ে আসার সময় ছোট ছোট কিছু শাখা রাস্তাও আছে না? মসজিদে আসা পর্যন্ত নোয়াপাড়া থেকে মাঝপথে অনেকগুলো ছোট ছোট শাখা শাখা রাস্তা আছে। তো যদি এই রাস্তাগুলো তার চেনা না হয়, সেই যদি না চিনে কোনটা দিয়ে সঠিক গন্তব্যে আসবে, তাহলে আমি আপনি ডিরেকশন দেওয়ার পরও সেই সঠিক জায়গায় না গিয়ে ভুল জায়গা দিয়ে আবার লম্বা পথে হয়তো দেখা যাবে ঘুরে ফিরে আবার একই জায়গায় চলে আসবে। এরকম রাস্তা ভুলে যাওয়ার সম্ভাবনা আছে কিনা? আছে। তো আল্লাহ বলছেন, আমি বান্দা তোমাদেরকে ডিরেকশন দিয়ে ছেড়ে দেই নাই, বরঞ্চ আমার নিয়ামত প্রাপ্ত বান্দাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছি। ইহদিনাস সিরাতাল, সবাই বড় আওয়াজে বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, তুমি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপরে পরিচালিত করো। এই রাস্তা কি নতুন করে বাঁধবে? না, আল্লাহ বলছেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আয় আল্লাহ, নতুন করে আমি রাস্তা বাঁধবো না, এই রাস্তা তো তুমি দিয়ে দিয়েছো। এই রাস্তার উপরে যারা চলেছেন তাদেরকে তুমি বড় বড় পুরস্কারে ভূষিত করেছো, তাদেরকে তুমি বড় বড় নিয়ামত দান করেছো। আমাদেরকে ওই নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথে চালিয়ে দাও। একটু বড় করে বলি না সুবহানাল্লাহ। তাহলে দেখেন, ডিরেকশন দিলে ভুল হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এখানে আমাদের একজন মজলিসের বান্দা ভাই, যিনি নোয়াপাড়া কিভাবে যেতে হয় চিনে, যে নতুন মানুষ, তাকে যদি তার সাথে আমরা যোগ করে দেই যে আপনি যান, ইনিও নোয়াপাড়া যাবে, তাহলে ওই নতুন মানুষ আর পথ হারানোর কোনো সম্ভাবনা আছে? কেন? কারণ তার সাথে যিনি আছে তিনি জায়গা, তিনি নোয়াপাড়া চিনে। তো যিনি চিনে তার সাথে গেলে পথ হারানোর কোনো সম্ভাবনা নাই। তো এটাকে বলা হয় ইসাল ইলাল মাতলুব। আল্লাহ যখন কোন বান্দাকে হেদায়েত দেন, বলে যাকে আগে হেদায়েত দিয়ে আমি সম্মানিত করেছি, তার কদম ধরে ধরে আমার দরবারে চলে আসো। তার কদম ধরে ধরে আমার দরবারে চলে আসো। তুমি নিজে একা আসতে গেলে, নতুন রাস্তা বানাতে গেলে ভুল হওয়ার সম্ভাবনা আছে, পথ হারা হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু যখন আমার ওই নিয়ামত প্রাপ্ত বান্দা আমার নবীর সুন্নাহ অনুসরণ করবে, আমার সেই নিয়ামত প্রাপ্ত বান্দা আমার ওলি আল্লাহর পথ অনুসরণ করবে, আমার নিয়ামত প্রাপ্ত বান্দা ইমামে আজম আবু হানিফা, ইমামে শাফি, ইমামে মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, যাদেরকে গোটা দুনিয়ার সমস্ত মুমিনেরা মেনে নিয়েছে, আল্লাহ পাওয়ার জন্য যে রাস্তা ওনারা দেখিয়েছেন, ওই রাস্তা দেখে দেখে তাদের অনুসরণ করে করে আমি আল্লাহর দরবারে চলে আসো, আমি আল্লাহ তোমাদের কবুল করে নেব। মাযহাবের মকসদ হচ্ছে নবীর সুন্নাহ মোতাবেক চলা, এবং নবীর সুন্নাত যারা অনুসরণ অনুকরণ করে আল্লাহর দরবারে দামি হয়ে গেছেন, ওনাদের পথে মতে চলা। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। এখন প্রশ্ন রাখতে পারেন, হুজুর কোরআন আছে, হাদিস আছে, আরেকজনের অনুসরণের দরকার কি? আমরা কোরআন হাদিস পড়লো তো পৌঁছে যেতে পারি, মাযহাব মানার প্রয়োজন কি? তো জবাব একেবারে আসান। কোরআনের ভাষা কি? একটু কথা বলেন না। কোন ভাষায় কোরআন? আরবি। হাদিস শরীফ কোন ভাষায়? আরবি ভাষায়। এখন এই ভাষার সাথে আমাদের ভাষার সাথে কোনো মিল আছে?
আমরা বাংলা ভাষায় কথা বলি আর কোরআন হাদিসের ভাষা আরবি। তাহলে সেই ভাষা বুঝার জন্য, সেই ভাষার কথা রপ্ত করার জন্য, আয়ত্ত করার জন্য, অনুধাবন করার জন্য সেটার সমাজ, সেটার বিবেক আমাদের সবার কি আছে? আমাদের কাছে নাই। তো আহলুল্লাহ, আহলুল ইলম যারা, তারা গবেষণা করে ওই কোরআন ও সুন্নাহর ইলমগুলো হাসিল করেছেন। আজকে অনেকেই মুখে বড় বড় কথা বলে যে কোরআন সুন্নাহ আছে, আমি গুগলে সার্চ দিলে পেয়ে যায়। কেউ যদি বলে আমি কারো দেখানো পথে চলবো না, আমি নিজে নিজে রাস্তা তৈরি করব, তাহলে ওই ব্যক্তি রাস্তা নতুন করে বাঁধা শুরু করলে সে কি নোয়াপাড়া যেতে পারবে? নতুন রাস্তা একদিনে তৈরি হবে না, তার হায়াত ফুরিয়ে যাবে, দেখা যাবে গন্তব্যে সে পৌঁছাতে পারবে না। তো মাযহাব আমাদেরকে শিক্ষা দেয় এটা আগে থেকে তৈরি হওয়া সিরাতে মুস্তাকিম, আগে থেকে তৈরি হওয়া কি সিরাতে মুস্তাকিম। এই তরিকা নতুন কোন আবিষ্কার নয়, এটা আমার প্যারা রাসূলের তরিকা, এটা আমার প্যারা রাসূলের পথ, আমার প্যারা রাসূলের দেখানো সেই নির্দেশনা, যেটাকে উলামায়ে কেরাম গবেষণা করে কোরআন ও সুন্নাহ থেকে বের করে আমাদের জন্য আল্লাহর রাসূল পর্যন্ত পৌঁছা আসান করে দিয়েছেন। মাযহাব আমাদেরকে কেন মানতে হবে? এর পেছনে কারণ হচ্ছে আমাদের শরীয়তের উৎসগুলো আরবি ভাষায়, সেগুলো আমরা যারা অনারবি আছি আমাদের জীবনকাল কষ্ট করলো সেটা গভীরে পৌঁছা আমাদের দ্বারা সম্ভব হবে না। তো যারা যারা পৌঁছেছেন তাদের কথা মানার জন্য স্বয়ং আল্লাহ হুকুম দিয়েছেন। তাদের কথা মানার জন্য কে হুকুম দিয়েছেন? আল্লাহ হুকুম দিয়েছেন। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন পবিত্র কালামে রহমানের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন, যারা আমার প্যারা রাসূলের বিরোধিতা করে আর যারা মুমিনদের তরিকার বাহিরে নতুন কোন তরিকা আবিষ্কার করতে চায়, আমি আল্লাহ যেভাবে আছে পথহারা তাকে পথহারা রেখে দেই, কিন্তু তার ঠিকানা জান্নাত কখনো হবে না, সে অবশ্যই জাহান্নামী হবে, আর সেটা কতই না নিকৃষ্ট ঠিকানা হয়ে যাবে। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। তো যারা রাসূলের খেলাফ করে, যারা বুজুর্গ আলেমগণের আউলিয়া কেরামের খেলাফ করে, তাদের ঠিকানা জান্নাত নয়, তাদের ঠিকানা জাহান্নাম। তাদের ঠিকানা কোথায়? জাহান্নাম। পবিত্র কোরআন ও সুন্নাহর মধ্যে যদি আমরা দেখি তখন দেখা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো স্পষ্ট করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা নিসার 59 নম্বর আয়াতে পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, হে মুমিনগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহর হুকুম মানো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের হুকুম মানো, আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুম মানো। এতটুকু বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সীমিত করেননি, সমাপ্ত করেননি। রব্বুল আলামিন বলছেন, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যাদেরকে কোরআন ও সুন্নাহর শরীয়তের বিধিবিধান মানুষের সামনে ফয়সালা করার জন্য আল্লাহ আল্লাহর রাসূল জিম্মাদারি দিয়েছেন, আল্লাহ আল্লাহর রাসূল জিম্মাদারি দিয়েছেন। ওই জিম্মাদার আলেম ওলামা মুহাক্কিক হাকিম যারা তোমাদের উপরে শরীয়ত ইসলামের জন্য নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে মনোনীত নির্বাচিত হয়েছেন, তাদের কথাও তাদের হুকুমও তোমরা আনুগত্য করো, মেনে নাও। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে দেখুন, আল্লাহর হুকুমের পরে রাসূলের হুকুমও মানতে হবে, আর রাসূলের হুকুমের পরে অবশ্যই এই জমিনে যাদেরকে আল্লাহ শরীয়ত ইসলামের জিম্মাদারি দান করেছেন, ওই সমস্ত মুহাক্কিক উলামায়ে কেরামের হুকুম আহকাম, তাদের বিধানাবলী, তাদের সিদ্ধান্তগুলো মানার হুকুম দিচ্ছেন কে? তো আল্লাহ যেটাতে আমাদেরকে হুকুম দিচ্ছেন সেখানে কেউ বিরোধিতা করার দুঃসাহস দেখাতে পারে? যে দেখাবে সে কোরআন অস্বীকারী হবে, যে দেখাবে সে শরীয়তকে অস্বীকারী হবে। ওই অস্বীকারী সে নিজেকে রিচেক করুক যে তার ঈমান আছে কিনা।
কোরআনের সুবিধাজনক জায়গা মানবে, আর যেটা নিজের মতের সাথে বিরোধী যাবে সেটা বাদ দেওয়ার কোনো অপশন কি আছে? বরঞ্চ আদ্যপান্ত শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ কোরআনের উপরে বিশ্বাসও করতে হবে, সম্পূর্ণ কোরআনের যে সকল আহকাম আছে সেগুলো মেনে নিতে হবে। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কোনো মাযহাব ছিল না, কারণ স্বয়ং আমার প্যারা রাসূল ছিলেন। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবায়ে কেরাম কোন প্রশ্নের মুখোমুখি হলে সাথে সাথে আমার প্যারা রাসূলের কদমে হাজির হয়ে যেতেন, আর আমার প্যারা রাসূল সব সমস্যার সমাধান দিয়ে দিতেন। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার হাবিব তোমাদেরকে যা দেন তা নিয়ে নাও, আর যা বারণ করেন তা পরিহার করো, যা নিষেধ করেন তা বাদ দিয়ে দাও। রাসূলের জন্য লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলতে রাজি হয়ে যাও। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন, আমার হাবিব যা দিয়েছেন তা নাও। তাহলে রাসূল দিতে পারে কিনা? ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। অনেকে আবার রাসূলের কাছে চাওয়াটাকে শিরক মনে করে, রাসূলের কাছ থেকে গ্রহণ করাকে অনেকে শিরকের ফতোয়া দিয়ে বোঝায়। আল্লাহ কি শিরকের ফতোয়া দিচ্ছেন? শিরকের কথা বলছেন না, রব্বুল আলামিন হাকিকত বুঝাচ্ছেন যে আমার সমস্ত নেয়ামতের মালিকানা তো আমি আমার হাবিবের হাতে তুলে দিয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ইরশাদ করেছেন সহিহ বুখারী শরীফের হাদিসে পাক, ওয়াল্লাহু ইউতি ওয়া আনা কাসিমুন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ আমাকে গোটা খোদাই নেয়ামতের ভান্ডার দিয়ে আমাকে মালিকানা দান করেছেন, আর আমি উম্মতের প্রয়োজনে যখন যাকে যা দেয়ার তা বন্টন করে দিচ্ছি। তাহলে প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কোনো মাযহাবের প্রয়োজন ছিল না, সে কারণে মাযহাব হয়নি। সবাই এসেছেন নবীর কদমে, আর নবীর কদমেই আল্লাহ সমস্ত সমস্যার সমাধান দিয়ে দিয়েছেন। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। এরপরে সাহাবায়ে কেরামের যুগ যদি আমরা দেখি, সাহাবায়ে কেরাম একে অপরকে যথেষ্ট মান্য করতেন, একে অপরের প্রতি আদব রাখতেন। খোলাফায়ে রাশিদিন হযরত সাইয়্যিদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার পেছনে সাহাবায়ে কেরাম নামাজ পড়েছেন কিনা? কথা বলেন না। জামাতে যদি আপনি নামাজ পড়তে চান তাহলে ইমামকে না মেনে কোনো উপায় আছে? তাহলে এই যে মাযহাব মানা, ইমাম মানা, শরীয়তের প্রত্যেকটা বিধানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে ইমামত অপরের অনুসরণ অনুকরণকে রিলেটেড করে দেওয়া হয়েছে। যারা হজে যাচ্ছেন, একজন মুআল্লিম ওনাদেরকে সব শিখিয়ে দিচ্ছেন না? যিনি যাকাত দিবেন তিনি একজন আলেমের কাছ থেকে যাকাতের হুকুম আহকাম জেনে নিচ্ছেন না? যিনি নামাজ পড়বেন উনি ইমামের পেছনে ইক্তেদা করে ইমাম আল্লাহু আকবার বলে রুকুতে গেলে তারপরে তার অনুমতি আছে তিনি রুকুতে যাওয়ার। এর আগে ইমামের আগে যদি কেউ চলে যায় তার নামাজ হবে? তাহলে বুঝাতে চাচ্ছিলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা, মাযহাব যে মানতে হবে, এটা নতুন কোনো আবিষ্কার নয়, এটা তো ইসলামী শরীয়তের মূল মজ্জা, মূল সারাংশ। শরীয়তের প্রত্যেকটা বিধান বান্দা তখনই পালন করতে পারবে যখন সে ইমাম মানবে। যখন সে কি মানবে? ইমাম মানবে। ইমাম বাদ দিয়ে, কারো অনুসরণ অনুকরণ বাদ দিয়ে কখনো শরীয়ত পালন করা তার দ্বারা সম্ভব হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবায়ে কেরাম যিনি বড়জন ছিলেন তাকে শ্রদ্ধা করতেন, তাকে মানতেন। এরপরও ওনাদের মধ্যে বিভিন্ন ফিল্ডে বিভিন্ন বিষয়ের উপরে এক একজন পারদর্শী ছিলেন। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। কেউ ইলমে কোরআনের মধ্যে, কোরআনের তাফসীরের মধ্যে মাহির ছিলেন, অভিজ্ঞ ছিলেন। কেউ হাদিসের ব্যাখ্যার মধ্যে মাহির ছিলেন। কেউ শরীয়তের মাসাইলের মধ্যে মাহির ছিলেন, অভিজ্ঞ ছিলেন। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওনার শাসনামল আসলো, হাদিসে পাক মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে
33,567 নম্বর হাদিসে পাক, আন ওমর আন্নাহু খাতাবান নাসা বিল জাবিয়াতি, জাবিয়া নামক স্থানে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার উদ্দেশ্যে খুতবা দিলেন। রাষ্ট্রপ্রধান আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, ফাকালা মান আরাদা আন ইয়াসআলা আনিল কুরআন, তোমাদের কেউ যদি কোরআন সম্পর্কে জানতে চাও, কোরআন সম্পর্কে জিজ্ঞাসা করতে চাও, কোরআনের কোন মাসাইল জানতে চাও, তাহলে ফালইয়াতি উবাই ইবনে কাআব, সে যেন হযরতে উবাই বিন কাআবের কাছে চলে যায়। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। কারণ সাহাবায়ে কেরামের মধ্যে ইলমে কোরআনের মধ্যে তিনি সবচেয়ে বেশি অভিজ্ঞ ছিলেন তখন। এরপরে বলছেন, ওমান আরাদা আইয়াসালা আনিল ফারাইজ ফালইয়াতি যায়েদ ইবনে সাবিত, কেউ যদি ফরায়েজ সম্পর্কে কেউ যদি জানতে চায়, এই ফরায়েজ বলতে একদিকে শরীয়তে উলুমে ফরদিয়া যে ফরজ এলম আছে সেগুলো আছে, আর একটা ব্যাপার আছে আমাদের মাইয়াতের ইন্তেকালের পরে ফরায়েজের ব্যাপার একটা আছে না, জায়গা জমি ওয়ারিসদের মধ্যে কি করে দেয়া হয়, বন্টন করে দেয়া হয়। ওই যে ইলমুল মিরাস বন্টনের যে বিধিবিধান, সেই ব্যাপারে তিনি বড় মাহের। বলছেন, তোমরা কেউ যদি ফরায়েজ সম্পর্কে জানতে চাও, তাহলে হযরতে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে সেই বিষয়ে সমাধান নিয়ে নাও। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। এরপরে বলছেন, ওমান আরাদা আইয়াসাল আনিল ফিকহি, কেউ যদি ফিকহ সম্পর্কে জানতে চাও, শরীয়তের হুকুম আহকাম সম্পর্কে জানতে চাও, তাহলে বলছেন ফালইয়াতি মুআজ ইবনে জাবাল, সেই জন্য আল্লাহর রাসূলের সাহাবী হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে ইলমে ফিকহ হাসিল করে নেয়। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। এরপরে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওমান আরাদা আন ইয়াসআলা আনিল মাল ফালইয়াতিনি, বলছেন কেউ যদি মাল সম্পদ ধন সম্পদ সম্পর্কে কোনো বিষয় জানতে চাও, তাহলে সেই জন্য আমার কাছে চলে আসে। আল্লাহ এই বিষয়ে আমাকে যথেষ্ট ভালো জ্ঞান দান করেছেন। বুঝাতে চাচ্ছিলাম, তিনি তো রাষ্ট্রপ্রধান, তিনি যে একাই বলে দিতে পারতেন কারো কিছু জানার থাকলে আমার কাছ থেকে জানো, এই ক্ষমতা ওনার ছিল কিনা? কথা বলেন না, ছিল কিনা? প্রধানমন্ত্রী যদি বলেন যে কোনো বিষয়ে যদি জনগণের জানতে ইচ্ছে হয় আমার কাছ থেকে জানবে, আমি ছাড়া অন্য কারো কাছ থেকে কোনো কিছু জিজ্ঞাসা করবে না, তিনি চাইলে তার ক্ষমতা বলে সেটা প্রয়োগ করতে পারে কিনা? পারে। কিন্তু হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে কি শেখালেন? বলছেন, প্রতিটি সেক্টরে আলাদা আলাদা অভিজ্ঞ মানুষ আছে। আল্লাহ প্রতিটি সেক্টরে, প্রতিটি ফিল্ডে, প্রতিটি ক্ষেত্রে আলাদা আলাদা কিছু শ্রেষ্ঠ মানুষকে বিবেক দান করেছেন, যারা ওই বিষয়ে গভীর পাণ্ডিত্য অর্জন করেছেন। আমাদের ডাক্তারদের মধ্যে কেউ কেউ আছে ডেন্টিস্ট, দাঁতের চিকিৎসা করে, আবার কেউ কেউ দেখা যায় ফরেনসিকে কাজ করে, মানুষ মারা যাওয়ার পরে তার যে সার্জারি করা হয় সেটাতে কাজ করে, আবার অনেকে ওটিতে কাজ করে, অপারেশন থিয়েটারে কাজ করে, অনেকে আবার ডায়াবেটিস বিশেষজ্ঞ, অনেকে মেডিসিনের বিশেষজ্ঞ। তাহলে সবাই তো ডাক্তার, কিন্তু ডাক্তারের মধ্যে পার্থক্য আছে কিনা? কথা বলেন, আছে কিনা? আছে। এখন সব ডাক্তারকে যদি আমি আপনি সমান মনে করে ফেলি তাহলে হবে না। তো ইলমে দ্বীন, শরীয়তের এত বিশাল সম্রাট যে ভান্ডার, সে জ্ঞানের যে সমৃদ্ধি, এটা আল্লাহ সবাইকে সমানভাবে দেননি। এক একজন এক এক সাইডে এক এক বিষয়ের উপরে গভীর পাণ্ডিত্য অর্জন করেছেন, যার কারণে সাহাবায়ে কেরামের যুগও এক এক বিষয়ে এক এক জনের অনুসারী হিসেবে অনুকরণে তারা জীবন পরিচালনা করেছেন। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। এরপরে আসেন হযরত ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে তাবিনদের যুগ যখন ছিল, তখন মাযহাবের যে দৃষ্টান্ত আমরা দেখি, হযরত শেখ আব্দুল্লাহ মাদিনী রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাব কিতাবুল ইলালের মধ্যে 42 থেকে 52 পৃষ্ঠা পর্যন্ত আমি আসার পথে আমার গাড়িতে আমি স্টাডি করেছি। আমার মোবাইলও সেটার পিডিএফ ফর্ম আছে, ফরম্যাট আছে। সেখানে তিনি স্পষ্ট করেছেন সাহাবায়ে কেরামের যুগে, তাবিনদের যুগে 3 মাযহাব প্রচলিত ছিল। একটা হচ্ছে মাযহাবে মক্কি, মক্কায়ে মুকাররমায় যে সমস্ত সাহাবায়ে কেরাম ছিলেন ওনাদের শরীয়ত পালনের দিক ছিল একরকম। ওনারা হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসরণ করতেন। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। যারা মদিনাতে ছিলেন
তারা মাযহাবে মাদানী মদিনা শরীফে ছিলেন হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফিকহকে তারা অনুকরণ করতেন। আর কুফার মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে কুফাতে যে সমস্ত সাহাবায়ে কেরাম অবস্থান করেছেন ছিলেন, তাবিঈনগণ যারা ছিলেন, ওনারা ওনার ফিকহ অনুসরণ করতেন। তাহলে যদি মাযহাব মানাটা শিরক হতো, মাযহাব মানাটা যদি শরীয়ত পরিপন্থী হতো, সাহাবায়ে কেরাম কি এই সুন্নাহ আমাদের জন্য রেখে যেতেন? না। তাহলে বোঝা গেল কি সাহাবায়ে কেরাম প্রমাণ করে গেছেন যে কোরআনও থাকবে, হাদিসও থাকবে, তবে উম্মতের একটা ইজমার ব্যাপার আছে, উম্মতের একটা কিয়াসের ব্যাপার আছে, উম্মতের উলামায়ে কেরামের একটা বড় জিম্মাদারি আছে, উম্মতের যারা ফকিহ তাদের বড় জিম্মাদারি আছে। যখন যত প্রশ্ন আসবে সব সমস্যার সমাধান দেওয়ার জন্য উম্মতের আলেম ওলামার কাছে এই উম্মতকে ছুটে আসতে হবে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, কোরআন হাদিসে তো সব আছে, তারপরও মাযহাবের দিকে কেন যাব? এর উত্তর আমার প্যারা রাসূল ১৫০০ বছর আগে দিয়ে দিয়েছেন। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। আমাদের প্রশ্ন জাগছে ১৫০০ বছর পরে, নবীজি জবাব দিয়েছেন ১৫০০ বছর আগে। হযরতে সাইয়্যিদনা মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার প্যারা রাসূল ইয়ামানে প্রেরণ করছেন গভর্নর হিসেবে দ্বীনি তাবলীগে। আমার প্যারা রাসূল যখন পাঠাচ্ছেন, সুনানে তিরমিজি শরীফের হাদিসে পাক 1327 নম্বর হাদিসে পাক, আন্না রাসূলুল্লাহি, প্রত্যেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাআসা মুআযান ইলাল ইয়ামানে ফাকালা কাইফা তাকযি, ফাকালা আকযি বিমা ফি কিতাবিল্লাহ। আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানে পাঠাচ্ছেন। কোথায় পাঠাচ্ছেন? ইয়ামানে পাঠাচ্ছেন। তখন আমার প্যারা রাসূল যাওয়ার পূর্বে ওনাকে কিছু নসিহত করছেন। জিজ্ঞাসা করলেন, ফাকালা কাইফা তাকযি, আয় মুআজ, যখন তুমি ইয়ামানের বাসীদের কাছে যাবে তখন কিভাবে ফয়সালা করবে? তারা সমস্যা নিয়ে আসলে তুমি কিভাবে সমাধান করবে? তাদের বিচার কার্যগুলো কিভাবে পরিচালনা করবে? আমার প্যারা রাসূলের সাহাবী বললেন, ফাকালা আকযি বিমা ফি কিতাবিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কিতাবুল্লাহর মধ্যে, কোরআনের মধ্যে যা যা বলা হয়েছে আমি কোরআন দেখে দেখে ফয়সালা করে দেব। আমার প্যারা রাসূল বললেন, ক্বালা ফাইন লাম ইয়াকুন ফি কিতাবিল্লাহ, আই আমার মুআজ, যদি তুমি কিতাবুল্লাহর মধ্যে না পাও, কিতাবুল্লাহর মধ্যে যদি না পাও, তাহলে কি দাঁড়ালো? কোরআনের মধ্যে কি সেটার সমাধান নাই? আছে, কিন্তু গবেষণা করার সময় অনেক সময় আপনার চোখে সেটা দৃশ্যমান হবে, অনেক সময় কোরআনের মর্ম বুঝে ওঠা সম্ভব নয়, কারণ কোরআন তো নাজিল হয়েছে প্যারা রাসূলের সিনায়ে পাকে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। কোরআনের পরিপূর্ণ ইলম আল্লাহ আমার প্যারা রাসূলকে দান করেছেন। আমরা তো নবীজির তাবাররুক হাসিল করেছি, নবীজির তাবাররুক পেয়েছি। সেই যে যত বেশি ইখলাসের সাথে আমার প্যারা রাসূলের সোহবতে যেতে পেরেছেন, তিনি তত বেশি কোরআনের আলেম হয়েছেন। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। আল্লাহর প্যারা মাহবুব বললেন, আই মুআজ, যদি কিতাবুল্লাহর মধ্যে এটার ফয়সালা না পাও, তখন হযরতে মুআজ বললেন, ক্বালা ফাবি সুন্নতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আপনি প্যারা রাসূলের সুন্নাত অনুযায়ী আমি ফয়সালা করে দেব। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। এরপর আমার প্যারা রাসূল বলছেন, ক্বালা ফাইন লাম ইয়াকুন ফি সুন্নতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয় মুআজ, যদি কিতাবুল্লাহর মধ্যে না পাও, এরপরে সুন্নাতের মধ্যে গবেষণা করলে, কিন্তু আমি প্যারা রাসূলের সুন্নাতের মধ্যে যদি সেটার ফয়সালা না পাও, তখন তুমি কি করবে? তখন হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ক্বালা আস্তাইদু রাই, আমি তখন আমার রায়, আমার গবেষণা, আমার ইজতিহাদের মাধ্যমে ফয়সালা করে দেব। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। তখন আমার প্যারা রাসূল হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিরস্কার করেননি, বরঞ্চ তাকে বললেন, আয় মুআজ,
আমি বড় খুশি হয়েছি, আল্লাহর শুকর আদায় করলেন। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াফাকা রাসূলা রাসূলিল্লাহ, একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার প্যারা রাসূল আল্লাহর শুকর আদায় করলেন যে আল্লাহ আমার পাঠানো রাসূলুল্লাহর পাঠানো রাসূল তথা এই প্রতিনিধিকে আল্লাহ তাআলা শরীয়তের এলামের তৌফিক দান করেছেন। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। দেখুন, কোরআন ও সুন্নাহর পরে যদি কিছু না থাকতো তাহলে তো সেখানেতেও আমার প্যারা রাসূল স্টপ করে দিতেন। আমার প্যারা রাসূল কিয়ামত পর্যন্ত কোরআন ও সুন্নাহর গবেষণার দ্বার উন্মুক্ত করে গেছেন। কোরআন ও সুন্নাহর দ্বারকে খুলে গেছেন। যে কেউ কোরআন ও সুন্নাহর এলমের মধ্যে সাঁতার কাটবে, সেখান থেকে মণিমুক্তা আহরণ করে নিয়ে আসবে, আর গোটা দুনিয়ার সমস্ত আলেমে যার ব্যাপারে দত্ত কণ্ঠে ঘোষণা করেছেন যে এলমে নববীর যে ফয়জান, এলমে শরীয়ত, এলমে আহাদিসে নববিয়া যিনি সবচেয়ে বেশি অর্জন করতে পেরেছেন তার নাম হচ্ছে ইমামে আজম আবু হানিফা। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। আমরা বড় ভাগ্যবান যে আল্লাহ তাআলা আমাদেরকে এই মহান জাত ইমামে আজমের তাকলিদে অনুসারী হিসেবে কবুল করেছেন। তাকলিদ মানে হচ্ছে কোন দলিল না খুঁজে যার নাম, যার ফলসফা, যার দর্শন সেটাকে হুবহু মেনে নেয়া, আমল করা। তো ইমামে আজম আবু হানিফার ব্যাপারে ইমামে শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, কুল্লুন নাস আয়ালুন ফিল ফিকহি লিআবি হানিফা রাহিমাহুল্লাহ, বলছেন সমস্ত মানুষ, গোটা দুনিয়ার মানুষ ইলমে ফিকহের ক্ষেত্রে হযরতে ইমামে আজম আবু হানিফার পরিবারভুক্ত হয়ে গেছে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। এর দ্বারা ইমামে শাফি সহ বড় বড় উলামায়ে কেরাম মেনে নিয়েছেন যে সর্বশ্রেষ্ঠ মাযহাবের নাম হচ্ছে হানাফি মাযহাব। সর্বশ্রেষ্ঠ মাযহাবের নাম কি? হানাফি মাযহাব। আমরা যেই তরিকাতে যেই মাযহাবের অনুসরণ করছি এর পেছনে কোরআনের দলিল আছে, আছে কি না? এর পেছনে সুন্নাহর দলিল আছে, এর পেছনে উলামায়ে কেরামের দলিল আছে, সাহাবায়ে কেরামের সুন্নাত আছে। এবং সর্বশেষ কথা হচ্ছে আমরা কোরআন ও সুন্নাহ থেকে মাসালা বের করার মতো ওই যোগ্যতা আমরা সাধারণ মুসলমানের কাছে নাই। আমাদেরকে অবশ্যই আলেমকে মানতে হবে। আর আমাদের আলেম ওলামা যাকে মেনে নিয়েছেন তাদেরকে আমরা মেনে নিতে কোনো অসুবিধা আছে? আমাদের মধ্যে বড় বড় উলামায়ে কেরামের নাম আমরা জানি কিনা? ইমামে আহলে সুন্নাত ইমাম শেরে বাংলাকে আমরা চিনি না? ইমামে আহলে সুন্নাত আল্লামা কাজী নুরুল ইসলাম হাশিমিকে আমরা চিনি না? আমরা অধ্যক্ষ আল্লামা জালালউদ্দিন আল কাদেরীকে চিনি না? আল্লামা শেরে মিল্লাত মুফতি ওবায়দুল হক নাঈমিকে আমরা চিনি না? তো বর্তমান যারা আছেন তারা তো আছেনই, যারা বড় বড় বুজুর্গ আলেম হিসেবে গোটা দুনিয়াতে বিখ্যাত হয়ে গেছেন, আন্তর্জাতিক মহলে যাদের সুনাম ছড়িয়ে পড়েছে, ওনারা সবাই ইমামে আজমের তাকলিদের অনুসারী ছিলেন। তা আমি আপনি সেই তুলনায় কোথায়? আমাদের বড়রাই তো ইমামে আজমের অনুসারী হয়েছেন। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। বাস আমাদের কথা হচ্ছে আমরা শিরিকের পথে নয়, আমরা আসল পথে আসি, আমরা সত্যিকার পথে আছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ। হাক্কানি পীর, পীর মানে কি? মনে রাখবেন, হাক্কানি মানে সত্যিকার। হাক্কানি মানে কি? সত্যিকার। আর পীর মানে, পীর শব্দটা ফার্সি, এর বাংলা হচ্ছে পথ প্রদর্শক, যাকে আমরা মুর্শিদ বলি। যার অনুসরণ করা হয়, যার ইত্তেবা করা হয়, যার রঙের রঙিন হওয়া হয়, যার কথা মতো আল্লাহ ও আল্লাহর রাসূলকে চিনে নেওয়া হয়। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। সৈয়দ আলা হযরত ইমাম শাহ আহমদ রাজা খান ফাজলে বরেলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ফতোয়ায়ে রাজবিয়ার মধ্যে এবং ইরশাদাতে আলা হযরতের মধ্যে, রিসালার মধ্যে আছে, আলা হযরত রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, একজন ব্যক্তি কামেল মুর্শিদ হওয়ার জন্য, কামেল পীর হওয়ার জন্য চারটা শর্ত আছে। কয়টা শর্ত? চারটা শর্ত। আমাদেরকে হক্কানি পীর চিনতে হবে না? তো চিনার জন্য আগে হক্কানি হওয়ার জন্য আলামত কি সেটা তো আগে জানতে হবে। কি বলেন?
হ্যাঁ, সেটা যদি না জানি আমি আপনি কি শনাক্ত করতে পারবো কোনজন হক্কানি আর কোনজন ভণ্ড? কি বলেন? ভালো যখন বাজারে আসে তখন সেটার নকল বের হয় কিনা? মানুষ যেটা গ্রহণ করে সাথে সাথে সেটার কি নকল বের হয়ে যায়। তো অনুরূপ যখন কোরআন ও সুন্নাহর আলোকে শরীয়তের বিধান মোতাবেক পীর ও মুর্শিদের পক্ষে যখন আলোচনা আছে, তখন দেখা যায় কিছু কিছু ব্যবসায়ীও পীর সেজে ভণ্ডামি করার জন্য বসে গেছে। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। এবার শুনুন, সৈয়দ আলা হযরত রাহমাতুল্লাহি আলাইহি বলছেন একজন কামেল মুর্শিদের চারটি বৈশিষ্ট্য থাকবে, চারটি আলামত থাকবে। এক নম্বরে হচ্ছে সহিহুল আকীদা। সহিহুল আকীদা, তাকে আকীদা সহিহ হতে হবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী হতে হবে, সহজ কথায় সুন্নি হতে হবে। কি হতে হবে? সুন্নি হতে হবে। সুন্নি ছাড়া পীর হওয়ার কোনো যোগ্যতা নাই। তাই চিন্তা করবেন, বাতিলের যে সিলসিলা, বাতিলদের কাছে কোনো পীর ও মুর্শিদ নাই। পীর ও মুর্শিদ এটা তো আল্লাহর দেয়া বড় নেয়ামত, এটা আল্লাহ সুন্নিদের ভাগ্যে দান করেছেন। একটু বড় করে বলি আলহামদুলিল্লাহ। এক নম্বরে শর্ত হচ্ছে আকীদা সহিহ হতে হবে। দুই নম্বরে আলেম হতে হবে। কি হতে হবে? আলেম হতে হবে। আলেম মানে কোরআন ও সুন্নাহ পড়ে নিজে নিজে কোরআন সুন্নাহ থেকে শরীয়তের মাসলা মাসাইল বের করার যোগ্যতা থাকতে হবে। শরীয়তের ইলম যদি তার কাছে না থাকে, সে আরেকজনকে পথ দেখাবে কিভাবে? পীর মুরিদি এটা এত বেশি তামাশার বিষয় নয়, সস্তা জিনিস নয়। যিনি পীর সাহেব হবেন অবশ্যই তাকে শরীয়তের কি হতে হবে? আলেম হতে হবে। কোরআন ও সুন্নাহর ইলম তার কাছে থাকতে হবে। দুই নম্বর শর্ত। তিন নম্বর হচ্ছে শুধু ইলম থাকলে হবে না। আমার দিকে একটু দেখেন, শুধু ইলম থাকলে হবে না, ইলমের পাশাপাশি আমল থাকতে হবে। অনেক সময় দেখবেন মুখে বড় বড় কথা, কিন্তু কাজে তার কোনো কিছুতেই অংশগ্রহণ নাই। নিজে নামাজ পড়ে না, নিজে মিথ্যা ছাড়তে পারে না, নিজে গীবত ছাড়তে পারে না, নিজে হারাম ছাড়তে পারে না, নিজে পর্দা মেইনটেইন করে না। এভাবে করে মানুষের সহায় সম্পদ থেকে শুরু করে অনেকগুলো ব্যাপারে তার ব্যাপারে মানুষের আপত্তি আছে, আবার সে পীরের মসনদও বসে আছে। এমনও অনেক বিষয় আমরা মিডিয়াতে পত্র পত্রিকাতে দেখতে পাই কিনা? পাই। তো এরকম অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত শরীয়ত সমর্থন করে না এমন ফাসিক কখনো পীর হতে পারে না। পীর হওয়ার জন্য আমেলও হতে হবে, আমলও করতে হবে। শুধু ইলম থাকলে হবে না, ইলমের সাথে সাথে কি লাগবে? আমল লাগবে। চার নম্বরের শর্ত হচ্ছে ওই পীরের সাথে তার শায়েখগণের সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত একটা সিলসিলা থাকতে হবে। কয়টা শর্ত? একটু আমাকে রিপিট বলতে পারবেন? এক নম্বরে হচ্ছে সহিহ আকীদা। এক নম্বরে কি? দুই নম্বরে শরীয়তের আলেম। দুই নম্বরে শরীয়তের কি? আলেম। তিন নম্বরে আমেল, আমলকারী। শরীয়তের ইলমের উপরে কি কারি? আমলকারী হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এমন বড় নেয়ামত দান করেছেন, গাউসিয়া কমিটি বাংলাদেশে যারা আছেন তারা বড় কামেল মুর্শিদ পেয়ে গেছে। একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার মুর্শিদে করিম এক নম্বরে শর্ত কি ছিল? সহিহ আকীদা। আর আমার মুর্শিদে করিম শুধু সহিহ আকীদা নিজে ধারণকারী নয়, বরং কোটি কোটি মানুষকে সহিহ আকীদা দানকারী। আমরা সবাইকে সুন্নি করেছেন কে? শাহেনশাহে শ্রীকোট। শাহেনশাহে শ্রীকোট জামিয়া আহমদিয়া বলেন না, বড় আওয়াজে বলেন। জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা দিয়েছেন, মাদ্রাসার নামের ভেতরে সুন্নিয়া আছে কিনা? আছে কিনা? আছে। বলে আমি শুধু সুন্নি সুন্নি নিজে দাবি করছি না, বরং আমার এখান থেকে যত প্রোডাকশন হবে সব সুন্নি হয়েই বের হবে।
কিয়ামত পর্যন্ত শাহিন শাহ শ্রীকোটের বাগান থেকে যত মুরিদ বের হবে, যত আলেম বের হবে, সব কি বের হবে? সুন্নি বের হবে। 2 নম্বরে আলেম হতে হবে। কামেল মুর্শিদ হওয়ার জন্য শর্ত কি? আলেম হওয়া। শাহিন শাহ শ্রীকোট হাফেজে কোরআন, মুফাসসিরে কোরআন, মুহাদ্দিসে জামান, মুফতিয়ে ওয়াক্ত। ওনার সময়কালীন বড় মুফতি ছিলেন, মুহাদ্দিস ছিলেন, খতিব ছিলেন। শুধু তাই নয়, বিশ্বের যে কান্ট্রিতে যে দেশে গিয়েছেন সেখানে মসজিদ প্রতিষ্ঠা করে তিনি জুমার খেতাবত করেছেন। বার্মাতেও বাঙালি মসজিদের খতিব ছিলেন শাহিন শাহ শ্রীকোট। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। আফ্রিকার কেপটাউনে মসজিদ নির্মাণ করেছেন, সেখানেও খতিব হয়েছেন শাহিন শাহ শ্রীকোট। বাংলাদেশের জমিনও এসেছেন, ওয়াক্ত নামাজের ইমামতি করেছেন, জুমার ময়দানে খেতাবত করেছেন। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে আলেম আমলকারী হতে হবে। 3 নম্বরে কেমন আমলকারী? বলে প্রত্যেকটা মুহূর্ত আমার প্যারা রাসূলের সুন্নতের উপরে আমলকারী। শুধু তাই নয়, ওনার সোহবতে এসে আজ কোটি কোটি মানুষ বেনামাজি থেকে নামাজি হয়ে গেছে, হালাল হারাম পার্থক্য করা শিখে গেছে। আমার ভাইয়েরা এখানে আমাকে শর্ত জুড়িয়ে দিয়েছেন, প্রশ্ন জুড়িয়ে দিয়েছেন, হক্কানি পীরের হাতে বায়াত গ্রহণের প্রয়োজনীয়তা। একজন বান্দা যদি তার আখলাক গঠন করতে চায়, চরিত্র গঠন করতে চায়, তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে কোন আহলুল্লাহ হক্কানি পীরের হাতে হাত দিয়ে নিজেকে বেচে দেয়া। যে নিজেকে বেচতে পেরেছে সে দুনিয়াতে বড় কামিয়াব হয়ে গেছে। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। শাহিন শাহ শ্রীকোট রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে যারা দামান ধরেছে তাদের বড় বৈশিষ্ট্য কি? তারা গাউসিয়া কমিটির সাথে এসেছে, দ্বীনের খেদমত যখন করতে এসেছে, এই খেদমত সবগুলো এলাকার মসজিদ কেন্দ্রিক, মুসল্লি কেন্দ্রিক, মুসলিম সমাজ কেন্দ্রিক। এভাবে করে প্রত্যেকটা কিছুর মধ্যে তার যখন অংশগ্রহণ হয়ে গেছে, তখন তিনি আগে থেকে কি হয়ে গেছেন? উন্নত হয়ে গেছেন, তার চরিত্র গঠন হয়ে গেছে, বেনামাজি থেকে নামাজি হয়ে গেছে, এলোমেলো চলাফেরা বন্ধ হয়ে গেছে, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে গিয়ে শরীয়ত পরিপন্থী কাজে অংশগ্রহণ তার কমে গেছে। কারণ তার সামনে পেছনে লেখা গাউসিয়া কমিটি বাংলাদেশ। এই নাম দেখলে মানুষ তাকে শ্রদ্ধা করে, সালাম দেয়, দেয় কিনা? দেয়, ইজ্জত করে, বড় তারিফ করে। বড় গাউসিয়া কমিটির বড় খেদমত আছে, গাউসিয়া কমিটির বড় অবদান আছে, গাউসিয়া কমিটি মানুষের সেবা করে। এভাবে আপন পর সবাই তারিফ করে কিনা? করে। এখন আমি আপনি সমাজে হয়তো আমার আপনার এত বেশি মূল্যায়ন নেই, এত বেশি গণনায় পড়ি না, সালিশে বিচারে আমাদেরকে কেউ ডাকে না, মেলা মজলিসে হয়তো কেউ গণে না, কিন্তু হুজুর কেবলে আলমের দামান ধরার কারণে এই হাজারো মানুষের মধ্যে আমি আপনাকে আল্লাহ বড় সম্মানিত করে ফেলেছেন। বলে জব তক বিকে না থে কোই পুছতা না থা, মুস্তাফা নে খরিদ কর হমে আনমোল কর দিয়া। যতক্ষণ পর্যন্ত শাহিন শাহ শ্রীকোটের এই বাজারে বিক্রি হয়নি, ততক্ষণ আমি কে জিজ্ঞাসা করার কেউ ছিল না। কিন্তু আলে রসুল যখন কবুল করে নিয়েছেন, আর নবীর আওলাদের মাধ্যমে যখন স্বয়ং প্যারা রসুল কবুল করে নিয়েছেন, তখন গোটা সমাজের মধ্যে আমার সম্মান আলাদা, ব্যতিক্রম, আনকমন হয়ে গেছে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। এরপরে শাহিন শাহ শ্রীকোট রাদিয়াল্লাহু তাআলা আনহু সিলসিলা, আল্লাহু আকবার। একদিকে তিনি তো সনাদান সাজারাগতভাবে আলে রাসূল, আমার প্যারা রাসূলের আওলাদ, তাহলে বংশগত যে সিলসিলা, যে সাজারা, সেটা সরাসরি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সংযুক্ত। এরপরে তরিকতের দিক থেকে মাশায়েখ হযরতের যে সিলসিলা, হযরতে
শাহনশাহ শ্রীগড় সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার পীর ও মুর্শিদ হযরত খাজাগান খাজা আব্দুর রহমান চৌরভী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেখান থেকে শুরু করে যেতে 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 হুজুর শাহনশাহ বাগদাদ সাইয়েদনা শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যুক্ত হয়ে গেছে। আর হুজুর গাউসে পাক থেকে শুরু করে যেতে যেতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমামে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যুক্ত হয়ে সরাসরি আমার প্যারা রাসূলের সাথে যুক্ত হয়ে গেছে। তাহলে একদিকে বংশগত সাজারাও আমার প্যারা রাসূলের সাথে, তরিকতের সিলসিলার যে সাজরা সেটাও আমার প্যারা রাসূলের সাথে। তো এই দরবার আমার শাহনশাহ শ্রীকোটের ব্যাপারে আমরা বিনা দ্বিধায় বলতে পারি আমরা বড় কামেল মুর্শিদ পেয়েছি। সবাই একটু বড় করে বলি আলহামদুলিল্লাহ। এই দামান যারা ধরে তারা জ্ঞানী হয়ে যায়। দাওয়াতে খায়র হয় না এখানে? দাওয়াতে খায়রের প্রশিক্ষণ এখানে। আপনারা ছোটবেলা থেকে মক্তবে পড়েছেন, উস্তাদের কাছে হুজুরের কাছে পড়েছেন, মায়ের কাছে বাবার কাছে পড়েছেন, কিন্তু এই প্রোগ্রামের কারণে হুজুর কিবলে আলম সর্বসাধারণকে শরীয়তের বড় জরুরি মাসালাগুলো জানার শেখার সুযোগ করে দিয়েছেন। যাদের এখন মাদ্রাসায় যাওয়ার সুযোগ নাই, উস্তাদের বৈঠকে বসার সুযোগ নাই, তারা মসজিদে আসলে দাওয়াতে খায়রে বসতে পারে কিনা? আর মুআল্লিম সাহেব আমার আপনার জীবনের জরুরি মাসালাগুলো আমাদের সামনে তুলে ধরছেন, এর মাধ্যমে আমি আপনি বড় কামিয়াব হয়ে যাচ্ছি, মোবারক জিন্দেগি পাচ্ছি, আমরা অজানা থেকে জানার সুযোগ পাচ্ছি, আমাদের দৈনন্দিন যে আমলগুলো আছে সেগুলো অশুদ্ধতা থেকে শুদ্ধ হয়ে যাচ্ছে। সবাই বড় করে বলি আলহামদুলিল্লাহ। একটি প্রশ্ন ভাইয়ের আমার কাছে রেখেছেন যে মাইয়াতের দাফনের পরে তার কবরের পারে আজান দেয়া, কোন কোন জায়গায় আজান দেখা যায়, আবার কোন কোন জায়গায় দেখা যায় আজান দেয়া হয় না। এখন আজান দিলে মাইয়াতের কোনো লাভ হবে কিনা? আমাদের মুফতি জামিয়া উপস্থিত আছেন, হুজুরের ইজাজতে আমি শুধু মাসালাটা আপনাদের সামনে উপস্থাপন করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। আমার প্যারা রাসূল ইরশাদ করছেন, তোমরা মাইয়াতকে কলেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কলেমা শিখিয়ে দাও, মাইয়াতকে শিখিয়ে দাও। এখন এই শিখিয়ে দেওয়ার ব্যাপারে যখন আলোচনা এসেছে, তখন সাইয়্যিদ আলা হযরত রাহমাতুল্লাহি আলাইহি স্বতন্ত্র একটা কিতাব লিখেছেন এই শিরোনামের উপরে। আলা হযরত রাহমাতুল্লাহি আলাইহি কিতাব লিখেছেন ইজানুল আজরি ফি আযানিল কবর। ইজানুল আজরি ফি আযানিল কবর, এই কবর উপরে আযান দেওয়ার অনুমতি, এই প্রসঙ্গে স্বতন্ত্র একটা রিসালা লিখেছেন, যেটা ফতোয়ায়ে রাজবিয়ার মধ্যে আছে, আমার কাছে এখন সংগ্রহে আছে। আলা হযরত রাহমাতুল্লাহি আলাইহি সমস্ত উলামায়ে কেরামের, বিশেষ করে বড় বড় মুহাদ্দিসিনে কেরাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি সহ বড় বড় মুহাদ্দিসিনে কেরামের অভিমত মতামত, রাসূল পাকের হাদিস সহ প্রমাণ করেছেন যে বান্দা মাইয়াতকে দাফন করার পর তার কবরের পারে তালকিনের নিয়তে আযান দেয়া জায়েজ এবং মুস্তাহাব, জায়েজ এবং মুস্তাহাব। আবার তিনি উল্লেখ করেছেন, ইবনে হাজার আসকালানী সহ বড় বড় কিছু উলামায়ে কেরাম এটাকে সুন্নাতও বলেছেন। কি বলেছেন? সুন্নাতও বলেছেন। এর দ্বারা ফায়দা কি? বলে মাইয়াতকে কবরের মধ্যে সওয়াল করা হবে কয়টি? তিনটি। ওই তিন সওয়ালের মধ্যে প্রথমে আল্লাহ সম্পর্কে, তারপরে ইসলাম সম্পর্কে, তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। এই তিনটি প্রশ্নের জবাব আযানের ভেতরে আছে, আছে কিনা? আছে। সেজন্য যার কবরের পারে আযান দেয়া হয় তিনি মাইয়াত কবরের ভেতর থেকে ওই আযানের আওয়াজ শুনতে পান। অনেকগুলো হাদিস আছে, আমি সেদিকে যাচ্ছি না। বলছে ওই সময়ে যখন আযান দেয়া হয় ওই তিনটা প্রশ্নের জবাব আযানের মধ্যে তিনি শিখে নিতে পারেন। সেজন্য আমরা সুন্নাত তরিকা মোতাবেক তালকিনও করব, আবার আযানও দিতে পারি। আযানের মধ্যেও ওই তালকিনের তালিম রয়েছে। সে কারণে আযান দেয়াকে কেউ বাধা দিবেন না। কেউ দিতে না চাইলে কোনো অসুবিধা নাই, কিন্তু কেউ যদি দেয় সেখানে সওয়াবও আছে, মাইয়াতের জন্য ফায়দাও আছে।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।